ছি ছি ছি, এই কেমন করুণ অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। আইসিসির সহযোগী দেশ ইউএসএ এর কাছে সিরিজ হারল। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশের এই করুণ অবস্থা দেখে আমার মতো হাজারো লক্ষ কোটি বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা অবাক তো হয়েছে বটেই, কিন্তু তাদের বাংলাদেশ ক্রিকেটের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে, যেটা কিনা আমাদের ফুটবল থেকে উঠে গিয়েছে। বর্তমানে ফুটবলে ভালো করছে, বাট বাংলাদেশ ক্রিকেট দলের এই করুণ অবস্থা দেখে কি যে বলবো। প্রথমে ইউএসএ ব্যাটিং করতে নেমে 20 ওভার 144 রান করেছে, যেখানে তারা 6 উইকেট হারিয়েছে। শুরুতে বাংলাদেশ দলের বোলিংয়ের ছিল যাচ্ছে তাই অবস্থা। বোলিংয়ের কোনো ঠিক ছিল না। মিডলে গিয়ে লাস্টে তাও ভালো বোলিং করে ম্যাচটাকে ক্লোজ করে রেখেছিল। কিন্তু বাংলাদেশ দল যখন ব্যাটিং করতে নেমেছে, তখন শুরু থেকেই এক বেহাল অবস্থা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের। তানজিদ তামিমের 19 রান আর সৌম্যের গোল্ডেন ডাক। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যে কিনা 34 বল খেলে 36 রান করেছে। এটি কি মানা যায় ক্রিকেটে? টি-20 ক্রিকেটে মানা যায়? টি-20 ক্রিকেটে রান করা থেকে ইম্পর্টেন্স হচ্ছে স্ট্রাইক রেট মেনটেন করা। উনি তো স্ট্রাইক রেট মেনটেন করতে পারেনি বটে, কিন্তু যে 36 রান করেছে, সেই 36 রান করতে গিয়ে খেলেছে 34টা বল, এবং তাহিদ হৃদয় করেছে 21 বলে 25। এই সাকিব আল হাসানের 30 রান 23 বলে। জাস্ট এইটুকুই। বাংলাদেশ দলের মিডল অর্ডারে জাস্ট 2-3টা ব্যাটসম্যান ভালো খেলে দিয়েছে, বাট বাকিটা কেউই তেমন কিছুই করতে পারেনি। জাস্ট আছা যাওয়ার মিছিলে ছিল, এর বাহিরে আর কিছুই নাই। এরকম চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট দল সম্ভবত আইসিসির সহযোগী দেশে পরিণত হবে। একটি আইসিসির সহযোগী দেশের কাছে যখন কোনো একটি টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দল সিরিজ হারায়, তখন আসলে ওটা অঘটন না, ওটা মেনে নেওয়ার মতো না। আদৌ আমরা বাংলাদেশ ফ্যানরা কি আশা করতে পারি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে? এই দল ভালো কিছু করে দেখাবে আমাদেরকে, ভালো কোনো পজিশনে যাবে, ভালো কিছু করবে? রিশাদ হোসেন লাস্টে চেষ্টা করেছিল ম্যাচটাকে বের করার, বাট পারেনি। তার কি দরকার ছিল ওই মোমেন্টে পিছনে খেলার? তোমার দরকার, তুমি সামনে একটা দেখেছো যে কি বাউন্ডারি এসেছে, বাট তোমার দরকার ছিল ওইটা সামনে ট্রাই করার, বিকজ বলটা ছিল সামনে খেলার মতোই। আসলে বাংলাদেশ দল এখন পুরোই রাজনীতিতে ভরপুর হয়ে গিয়েছে। যেমন ধরুন না, আমার লাস্ট ভিডিওতে বলেছি তাহিদ হৃদয়ের কথা, যে কিনা সিএ স্পন্সরশিপ নেওয়ার পর তামিমকে একটি সংবর্ধনা জানিয়ে তার ফেসবুকে পোস্ট করেছিল, সেটিও সে ডিলিট করে দিয়েছে। হয়তো কারোর চাপে, উপরের চাপে, বা কোনো XYZ যে কোনো একজনের কারোর চাপেই সে করেছে কাজটি। বাট আপনি দেখুন, যতদিন বাংলাদেশ দল থেকে রাজনীতি যাবে না, ততদিন বাংলাদেশ ক্রিকেট দল উন্নতি করতে পারবে না, এরকমই থেকে যাবে। বাংলাদেশ ক্রিকেট দল অধপতনে চলে যাবে এরকম চলতে থাকলে। বাংলাদেশ দল ভালো কিছু করতে পারবে না। বাংলাদেশের করুণ অবস্থা হয়েছে, আরও হয়ে যাবে যদি বাংলাদেশ এটাকে যদি সামাল দিতে না পারে। খুবই অবাক এবং হতাশা হলাম আমি। খুবই কষ্ট পেলাম বাংলাদেশ দলের এই অবস্থা দেখে।
অ্যাজ এ বাংলাদেশ দলের ক্রিকেট ফ্যান হিসেবে আমিও ক্রিকেট খেলি, ওই হিসাবে ক্রিকেটকে ভালোবাসি। আপনারাও ক্রিকেটকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। বাংলাদেশের এরকম হার বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কোনো দিন মেনে নিতে পারবে না এবং মেনে নিবেও না। আজকের মতো ভিডিও এইটুকুই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ফলো বাটনে গিয়ে ফলো দিয়ে নোটিফিকেশন বাটনে গিয়ে অল বাটনে সেট করে দিন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।